এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে একটা মাশরুমের রেসিপি শেয়ার করব। মাশরুম খেতে আমরা অনেকেই খুব ভালোবাসি। গ্রাম বাংলায় এটা পল ছাতু হিসাবে খুব প্রচলিত আর খেতে দুর্দান্ত। চলো তোমাদের সাথে একটা গল্প বলতে বলতে রেসিপিটা শেয়ার করি। এই ছাতুটা ব্যাঙের ছাতার মতো দেখতে হয় আর পচা খড়ের ওপরে হয়, দেখলেই চিনতে পারবে। এই পল ছাতু আমার এতটাই ফেভারিট, মাছ মাংসকে সাইডে রেখে দিয়ে আমি কিন্তু ছাতুটাই খাবো। এখন আর সেইভাবে পাওয়াই যায় না। কত বছর পর যে এই ছাতুটা খাচ্ছি, বহু যুগ পর। একটা ছোটোবেলার গল্প মনে পড়ে গেল। ছোটোবেলায় আমাদের খামার বাড়িতে ধান চাষ হতো, তাও খড়গুলো তো থেকে যেত। খড়গুলো পচে গিয়ে বর্ষাকালে এই ছাতু হতো। সকালবেলায় ঘুম থেকে উঠেই চোখ রগড়াতে রগড়াতে চলে যেতাম আগে খামার বাড়িতে ছাতু ফুটেছে কিনা দেখতে। আর বৃষ্টি হলে না অনেক ছাতু ফুটতো, বেশ মজা লাগতো। তো এখন তো আর ছাতু ফোটেই না আমাদের এখানে, খড় থাকলেও সেটাও আর হয় না। তো এই ছাতুগুলো আমার ননদিনী বোলপুর থেকে পাঠিয়েছে। তো ছাতুগুলোকে আগে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। গায়ে অনেক নোংরা লেগে থাকে, তো বারবার জল চেঞ্জ করে পরিষ্কার করে নিলাম। তারপর নিয়েছি দুটো পেঁয়াজ, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। তারপর কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দেওয়ার পর পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম। হালকা ভাজা ভাজা করে নিলাম পেঁয়াজটা। পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে গেলেই দিয়ে দিলাম ছাতুটা। এবার ছাতু আর পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নেব, ছাতুর গন্ধটাও যাতে চলে যায়। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চিমটে হলুদ গুঁড়ো। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার খুব ভালোভাবে ফ্রাই করে নিলেই হয়ে গেল ছাতু ভাজা। কি সহজ না রেসিপিটা! দেখো না কতটা ছিল, কোনটুকুখানি হয়ে গেল। এই জন্যেই অনেকগুলো ছাতু ফুটলে খুব মজা লাগতো। এবার গরম গরম ভাতের সাথে এই ভাজাটা, উফ, দারুণ লাগে, স্বর্গ স্বর্গ। তোমাদের সাথে গল্প করতে করতে রেসিপিটা শেয়ার করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। ভালো লাগলে শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই।